আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া আকসিমু বিল্লাহি জাহদা আইমানিহিম লাইন আমারতাহুম লায়াখরুজুন্না ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম লাইন আমারতাহুম লায়াখরুজুন্না কুল লা তুকসিমু। আমরা গত জুমাতেও মুনাফিকদের ঈমান নিয়ে আলোচনা করেছিলাম। মুনাফিকরা বলতো আমরা আল্লাহ এবং রসুলকে মানি, আল্লাহ এবং রসুলের প্রতি আমাদের ঈমান, আমাদের বিশ্বাস আছে, কিন্তু আমার আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দিলেন, ওয়ামা উলাইকা বিল মুমিনিন, তারা ঈমানদার নয়, তারা ঈমানদার। তাদের দাবি আমরা ঈমানদার, আল্লাহর দাবি তারা ঈমানদার নয়। সেই ধারাবাহিকতায় আল্লাহ মুনাফিকদের আরেকটা আলোচনা সূরা নূরের 53 নম্বর আয়াতের মধ্যে করছেন। আমার আল্লাহ বলছে, ওয়া আকসামু বিল্লাহ, মুনাফিকরা আল্লাহর নামে কসম করে। এই কারণে মুনাফিক চেনা বড় মুশকিল, মুনাফিক চেনা বড় মুশকিল। দেখলে মনে হয় পাক্কা ঈমানদার, আল্লাহর নামে কসম করে, কথায় কথায় বল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কথা বলে কথায় কথায়। আল্লাহর এমন আপনি দেখলে মনে হবে এর থেকে বড় পাক্কা ঈমানদার, পাক্কা সত্যবাদী দুনিয়াতে আরেকজন নাই। আমার আল্লাহ বলছে, আকসামু বিল্লাহ, তারা আল্লাহর নামে কসম করে, দৃঢ় কসম, মজবুত কসম। জাহদা আইমানিহিম লাইন আমারতাহুম লায়াখরুজুন্না, এবং তারা বলে আপনি যদি তাদেরকে আদেশ করেন, অর্ডার করেন, তারা আপনার সাথে জিহাদের ময়দানে যাবে। খোদার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অর্ডার করেন আমরা আপনার সাথে জিহাদের ময়দানে যাব, এই কসম তারা করে। উহুদের ময়দানেও মুনাফিকরা গিয়েছে আল্লাহ রাসূলের সাথে। উহুদের ময়দানেও মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 1000। কত? 1000। ওই 1000 সৈন্য সংখ্যা নিয়ে অর্ধেক পথ যাওয়ার পর 300 জন মুনাফিক অর্ধেক পথ থেকে ফেরত এসেছে। তারা সেরকম মুসলমান আর কি, যুদ্ধের ময়দানে অর্ধেকে রেখে চলে আসার মতো মুসলমান। আমার আল্লাহ বলছেন তারা কসম করে আপনি যদি বলেন আমরা জিহাদের ময়দানে যাব। এখন আমার আল্লাহ বলছেন, কুল লা তুকসিমু, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন তোমাদের কসমের কোনো দরকার নাই, তোমরা কসম করিও না, কসম করিও না। এরপর আপনি বলেন তাআতুন মা'রুফা, তার থেকে বরং মুসলমানরা কিন্তু কসম করে না, সাহাবায়ে কেরাম কসম করে না, মুনাফিকরা কি করে? কসম করে। অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি। আরেকটা বলে চোরের মায়ের বড় গলা। মুসলমানরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ডাকলে আমরা যাব, মুনাফিকরা বলে আল্লাহর কসম আপনি ডাকলে আমরা যাব। তো কথা শুনতে তো মনে হচ্ছে মুনাফিকরা মনে হয় বড় ঈমানদার, অথচ আমার আল্লাহ বলছেন কুল লা তুকসিমু, হাবিব বলে দেন এত কসম করার দরকার নাই, তাআতুন মা'রুফা, আমার সাহাবায়ে কেরাম আমাকে যেভাবে অনুসরণ করে, আনুগত্য করে, পারলে সেভাবে অনুসরণ করো। তোমার এত লোক দেখানো কসমের কোনো দরকার নাই। লোক দেখানো ইসলাম, রাসূলের মহব্বত ছাড়া লোক দেখানো ইসলামের কোনো দাম আল্লাহর দরবারে নাই। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমার আল্লাহ বলছেন তোমরা যা করো এই ব্যাপারে আমার আল্লাহ জানেন। এদিকে আমার নবীর সামনে কসম করছো, আল্লাহর কসম আমরা যাব, ওদিকে গিয়ে কাফেরদেরকে ইসলামের গোপন কথা কাফেরদের কাছে বলে দিচ্ছ, মনে করছো আমার আল্লাহ কিছু জানেন না। আমার আল্লাহ তোমাদের কার্যক্রম, তোমাদের মুনাফিকি সম্পর্কে আমার আল্লাহ জানেন। তো মুনাফিকদের ক্যারেক্টার বড় ডেঞ্জারাস। এই কারণেই তো আমার আল্লাহ, আমি গত জুমাতেও বলেছি, বাবা হলেও, বাবা, ভাই, আত্মীয় স্বজন যেই হোক,
আমার আল্লাহ বলছেন তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এমনকি আমার আল্লাহ বলছেন যারা নিজের বাবা, নিজের ভাই, নিজের পরিবার, মুস্তাকে রাসূল ইসলামের দুশমন হওয়ার কারণে সম্পর্ক ছিন্ন করতে পারবে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমার আল্লাহ তাদের কলবের মধ্যে ঈমানের সিলমোহর মেরে দিয়েছেন। এটা বড় গর্বের বিষয়। এমনিতে ভাইয়ের সাথে সম্পর্ক নাই, এটা কোনো গর্বের বিষয় না, এটা দুঃখের বিষয়। কিন্তু আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক নাই কারণ সে ইসলাম বিরোধী, আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক নাই কারণ সে বদমাযহাবী, বদআকিদা, এটা বলতে পারা এটা গর্বের বিষয়। এটা ঈমানদারের জন্য আনন্দের বিষয় যে আমি আমার আল্লাহকে রাজি করার জন্য আমার রক্তের ভাইকে ছেড়ে দিত আমি দুইবার চিন্তা করি না। আল্লাহ আমাদেরকে সে মজবুত ঈমান আল্লাহ আমাদেরকে নসিব করুক, সবাই বলি আমিন। এমনকি আরেকটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার। আমি গত জুমায় বলেছিলাম সূরা তাওবার 84 নম্বর আয়াত দিয়ে যে আমার আল্লাহ বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, তারা যখন মারা যাবে জানাজা পড়া যাবে, আরো জোরে বলেন জানাজা পড়া যাবে না। এই ঘটনার বিপরীতে একটা ঘটনা বলি। এই আয়াত কেন আসছে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিকদের সর্দার, আল্লাহ রসুলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তার একটা এহসান ছিল, দয়া ছিল, একটা উপকার সে করেছে কোনো এক সময়। সে মারা যাওয়ার পর তাকে যে দাফন করবে, দাফন করার মতো কাফনের কাপড় ছিল না। তার ছেলে আল্লাহ রসুলের পাক্কা সাহাবী, নির্ভেজাল সাহাবী। কেমন সাহাবী? যিনি আল্লাহ রসুলের দরবারে এসেছিলেন যখন আব্দুল্লাহ ইবনে উবাইকে কতল করার একটা সম্ভাবনা ছিল, যে হয়তো অর্ডার আসবে, কতল করতে হতে পারে, অর্ডার আসতে পারে। তখন ছেলে আল্লাহ রসুলের দরবারে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অনুরোধ নিয়ে আসছি, আমি একটা রিকোয়েস্ট নিয়ে আসছি আপনার দরবারে। কি রিকোয়েস্ট? তিনি বলছেন মানে আপনি হয়তো আমার বাবাকে কতলের, হত্যার অর্ডার দিবেন, আমি চাই আমি সন্তান হয়ে নিজের বাবার গর্দান নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান হয়ে নিজ বাবার। কেন? বলে যদি আমি খুব মেজাজি ছেলে, আমার রক্ত গরম বেশি, আর কেউ যদি আমার বাবাকে হত্যা করে, হয়তো টুডে টুমোরো আমার মাথায় চিন্তা আসতে পারে যে তুমি আমার বাবাকে হত্যা করেছো, আমি তোমার থেকে প্রতিশোধ নেব। এই চিন্তা, এই খেয়াল আমার অন্তরে আসতে পারে। সেই কারণে আমি চাই আমার বাবার পানিশমেন্ট আর কেউ বাস্তবায়ন করবে না, বরং আমি ছেলে হয়ে নিজ হাতে আমি আমার বাবার গর্দান নেব। এটা কি বাবার প্রতি মহব্বত? বরং এটা প্রমাণ করে দিয়েছেন ইসলামের জন্য যদি প্রয়োজন হয় বাবার গর্দান নিত, চিন্তা করার কোনো সুযোগ নাই। সেই ছেলে আল্লাহ রসুলের দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মারা গিয়েছেন, এখন আমি আপনার দরবারে অনুরোধ নিয়ে আসলাম, আমার বাবাকে দাফন করব, কোনো কাফনের কাপড় আমাদের কাছে নাই, তো যদি আপনি আপনার জুব্বা মুবারক থেকে একটা জুব্বা দিতেন, আপনি আপনার জুব্বা মুবারক থেকে যদি একটা জুব্বা দিতেন, সেটা দিয়ে আমার আব্বাকে দাফন করতাম। যদিও তার বাবার ঈমান তো ছিলই না, মুনাফিক, কিন্তু ছেলের ঈমান তো হচ্ছে আমার বাবাকে যদি রসুলের জুব্বা দেওয়া যায়, হয়তো ওইটার বরকতে আমার বাবার কোনো লাভ হতে পারে। এটা তো সাহাবায়ে কেরামের ঈমান, ছেলে তো সাহাবী। আমার রসুল চিন্তা করলেন যে আব্দুল্লাহ ইবনে উবাই, আমার চাচার উপর তার একটা এহসান ছিল, আজকে সুযোগ আসছে, এই এহসান আমি বদলা দিয়ে দেব। আল্লাহ রসুল নিজের জামা মুবারক দান করে দিলেন। মনে রাখবেন, এটা বরকতের জন্য না, বরকতের জন্য না, এটা ওই যে একটা উপকার, উপকার শোধ করার জন্য। উপকার দুইটা জিনিস হয়, একটা হচ্ছে বরকতের জন্য। কিসের জন্য? একটু জোরে বলেন না, কিসের জন্য? আমার নবী থেকে সাহাবায়ে কেরাম জুব্বা নিয়েছেন, আমার নবীর চুল নিয়েছেন, আমার নবীর রক্ত নিয়েছেন, আমার নবীর ঘাম নিয়েছেন, এগুলো বরকতের জন্য। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে জুব্বা দেওয়া হয়েছে বরকতের জন্য নয়,
তার ঋণ শোধ করার জন্য। তার ঋণ অর্থাৎ কাফিরের ঋণ, মুনাফিকের ঋণ আমার রাসূল নিজের কাছে রাখেন নাই, শোধ করার জন্য। এখন ছেলে দ্বিতীয় অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজাটাও যদি আপনি একটু পড়াই দিতেন। তা আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। ছেলের অন্তত রাসূলের মহব্বতে ভরপুর। আমার রাসূল ছেলের মহব্বতের কথা বিবেচনায় রেখে জানাজার দিকে রওনা দিচ্ছেন। এমন সময় ফারুক আজম এসে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। আমরা অনুরোধ করছি, সে মুনাফিক, তার জানাজা আপনি পড়াবেন না। আমার রাসূল বলছেন, ফারুক সরব, আল্লাহর পক্ষ থেকে আপাতত এরকম কোনো নিষেধাজ্ঞা আমার কাছে নাই। আমার রাসূল গেলেন, জানাজাও পড়ালেন। আমার রাসূল আসলেন, জিব্রাইল আসলেন, কোরআনের আয়াত নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আমার আল্লাহ বললেন, আর কখনোই কোন মুনাফিক মারা গেলে জানাজা পড়ানো যাবে না। হযরত ওমরের যে ডিসিশন, এটার উপর আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। একটা হচ্ছে আমার নবীর উদারতা, আরেকটা হচ্ছে হুব্বে মুস্তাফার উপর হযরত ওমরের কঠোরতা। তো এখানে দলিল হলো কোনটা? দলিল রাসূলের উদারতার উপর নয়, আমার আল্লাহর কোরআনের আয়াত হলো হযরত ওমরের কঠোরতার উপর। রাসূল তো ক্ষমা করে দিয়েছেন, রাসূলকে গালি দিয়েছেন, রাসূল মাফ করে দিয়েছেন। তার মানে আমার সামনে রাসূলকে কেউ গালি দিলে আমিও মাফ করে দিব। ওইটা রাসূলের উদারতা, ওইটা আমার জন্য দলিল নয়। আমার জন্য দলিল সাহাবায়ে কেরাম কিভাবে ডিল করেছেন, সাহাবায়ে কেরামের ডিলিংস কেমন ছিল, ওইটা আমি দেখতে হবে। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে একজন মুনাফিকের রেকর্ড নাই যার জানাজা আমার রাসূল পড়িয়েছেন, যার জানাজা আমার রাসূল পড়িয়েছেন। কারণ আপনারা যদি কখনো বলেন কোনো জায়গায় গিয়ে যে মুনাফিকের জানাজা পড়া যাবে না, তখন তো আপনাকে দলিল দিবে যে আল্লাহ রাসূল মুনাফিক সর্দারের জানাজা পড়িয়েছেন। তা আপনি তখন বলতে হবে, মুনাফিক সর্দারের জানাজা পড়ানোর পরে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বন্ধ করে দিয়েছেন, আর আমার আল্লাহ নিষেধ করার পর আমার রাসূল পড়েছেন, এমন একটা আয়াত দেখাও, এমন একটা ঘটনা দেখাও, এমন একটা উদাহরণ দেখাও। কিয়ামত হয়ে গেলেও এমন কোন উদাহরণ দেখানোর সুযোগ নাই। কারণ যারা মুনাফিক তারা তো চাইবে মুনাফিকের জানাজা আপনি পড়েন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, কেউ মারা গেলে, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ মারা গেলে, আমি সাহাবায়ে কেরাম বলছি এই কারণে, মানে আল্লাহ রাসূলকে দেখে যারা ঈমান এনেছে, মুনাফিকরাও কিন্তু আল্লাহ রাসূলকে দেখে ঈমান এনেছে, সেই হিসেবে দৃশ্যত সকলের চোখে তারা কিন্তু সাহাবী ছিল। যারা বুঝতো না, যারা জানতো না, তাদের চোখে তারা কি ছিল? সাহাবী ছিল। যেটা আল্লাহ রাসূলকে দেখে ঈমান এনেছে, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছে, আল্লাহ রাসূলের সাথে হজ করেছে, তো সবাই ভাবতো তারাও তো সাহাবী, তারাও তো। এখন যেরকম আপনারা ধোঁকা খেয়ে যান, বলে না অনেক বড় আলেম, তো দুই একটা বলছে আর কি। আমরাও কি খেয়ে যাই? ধোঁকা খেয়ে যাই, বলে না অনেক বড় আলেম। এরকম বড় আলেম হয় ইংরেজিতে কথা বলে, অহংকার করছেন, আল্লাহ মাফ করুক। আমরা যেখানে পড়াই, আমাদের পড়াতেই হয় ইংরেজিতে। আমরা ইসলামটাকে পড়াই ইংরেজি ভাষায়। আমি যে স্কুলে পড়াই, এটা অনেক বড় জ্ঞানের কোনো বিষয় না। ইংরেজি একটা ভাষা। আপনার দেশে যে জীবনে পড়ালেখা করে নাই, তাকে আমেরিকা পাঠাই দেন, 20 দিন পর সে আসলে সেও ইংরেজিতে কথা বলবে। এটা কোনো জ্ঞানের মাপকাঠি নয়। কেউ অনেক বেশি ইংরেজি বলে তার মানে সে অনেক বেশি বড় আলেম, এটা নয়। বরং যার মধ্যে যত বেশি হুব্বে মুস্তাফা আছে আমার আল্লাহর দরবারে, সে তত বড় আলেম। ইংরেজি সবাই বলতে পারে, এটা কোনো বিষয় না। উর্দু সবাই বলতে পারে, ফার্সি সবাই বলতে পারে। এসব ভাষা জ্ঞান, একটা হচ্ছে ভাষা জ্ঞান, আর একটা হচ্ছে আলেমে দ্বীন। দ্বীনের মগজ, দ্বীনের রূহ হচ্ছে আমার নবী। যার মধ্যে নবীর মোহাব্বত নাই, সে হাজার ইংরেজিতে বক্তব্য দিলেও আমরা তাকে আলেম মনে করি না। তো যেটা বলছিলাম, মুনাফিকদের জানাজার জন্য দলিল আসে। এখন আল্লাহ রাসূল তো মুনাফিকদের জানাজা পড়েছেন। একটু বলেন না যে আল্লাহ রাসূল এই আয়াত আসার পরে, সূরা তাওবার 84 নম্বর আয়াত আসার পরে
একজন মুনাফিকের জানাজা পড়েছেন এমন কোন দলিল, এমন কোন ঘটনা ইসলামের ইতিহাসের মধ্যে নাই। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দৌরের মধ্যে, ওনার জামানার মধ্যে কেউ যখন মারা যেত, উনি আগে খবর নিতেন যে ওই বান্দার নাম মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা। যদি ওই বান্দা স্বীকৃত মুনাফিক হয়, তিনি তার জানাজা পড়তেন না, তার জানাজা পড়তেন না। তো এটা আমাদেরও ঈমান, যারা সমাজের মধ্যে প্রকাশ্যে রাসূলের সামনে দুশমনী করবে, যারা সমাজের মধ্যে আকীদায়ে আহলে সুন্নাতের বিপরীতে চলবে, আমরা তাদেরকে মুনাফিক হিসেবে মার্ক করব, এবং তারা মরে গেলে তাদের জানাজা পড়ারও কোনো গরজ আমাদের কাছে নাই। এটা আমাদের ঈমান, এটা কোরআনের ঈমান, কোরআনের দলিল। এটা কারো যদি হিম্মত থাকে এই দলিল রদ করে দেখাইতে পারেন। এটা আমি হাদিসও বলছি না, হাদিস বললে বলতেন দুর্বল হাদিস, হাদিস বললে বলতেন দুর্বল হাদিস। সূরা তাওবা 84 নম্বর আয়াত, দেখি আয়াতটা দুর্বল সেটা আপনি বলতে পারেন কিনা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরামের হুব্বে মুস্তাফা কেমন ছিল? একদিকে তো মুনাফিক, আরেকদিকে সাহাবায়ে কেরাম। দুইটার মধ্যে আপনি যখন পার্থক্য চিনে ফেলবেন, তখন আপনি বুঝে ফেলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা। সাহাবায়ে কেরামের মধ্যে হুব্বে মুস্তাফা কেমন ছিল দেখেন। হুদায়বিয়ার একটা ঘটনা, হুদায়বিয়ার যে সন্ধি, ওই দিনের একটা ঘটনা বুখারী শরীফের 2731 নম্বর হাদিসের মধ্যে নোট হচ্ছে। হযরত উরওয়া, দুঃখিত, কাফেরদের পক্ষ থেকে উরওয়া নামে এক লোক রাসূলের কাছে আসছে। আসার পরে সে তো কাফেরদের পক্ষ থেকে চুক্তি করতে আসছে, তো আমার রাসূলকে সে বলছে ফাইন্নী ওয়াল্লাহি লা আরা উজুহান ওয়া ইন্নী লা আরা আওশাবান মিনান নাস খালিকান আইয়াফিরু ওয়া ইয়াদউকা। বলে ওগো মুহাম্মদ, আমি খোদার কসম করে বলছি, তুমি যে আমাদের সাথে যুদ্ধ করতে আসছো, তোমার দলে এমন এমন লোক আছে যারা তোমাদেরকে যুদ্ধের ময়দানে রেখে পালিয়ে যাবে। তা আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কে ছিলেন? আবু বকর সিদ্দিক। তার মানে উরওয়া মিন করলো যে আপনি যখন যুদ্ধের ময়দানে আসবেন, আবু বকর সিদ্দিক এবং আপনার সাহাবায়ে কেরাম আপনাকে ছেড়ে তারা পালাবে। এমন একজনকে পালাবে বলতেছে যিনি আলমে আরবাতেও আমার নবী থেকে পালান নাই, দুনিয়াতেও পালান নাই, হিজরতও পালান নাই, মৃত্যুর পরও আমার নবীর থেকে পালাচ্ছেন না, এখনো নবীর পাশে আছেন, হাসরের ময়দানেও যিনি নবীর সাথে থাকবেন। ওনার উপরে ইলজাম দিচ্ছেন, বলুন উনি কি হবেন? এটা যুদ্ধের একটা টেকনিক আর কি, যে প্রতিপক্ষকে দুর্বল করে দেওয়ার জন্য। তখন আবু বকর সিদ্দিক কি জবাব দিচ্ছেন দেখেন। ফাকাল লাহু আবু বকরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকাল লাহু আবু বকরিন সুস বজরাল্লাত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল কি বলবেন অপেক্ষা করেন নাই, জবাব দিলেন। বলে যাও, তুমি যে লাত উজ্জার পূজা করো না, যাও ওই লাতের প্রস্রাব খাওগা, তোমার মাথায় এর থেকে ভালো কিছু আর আসবে না। কথাটা কি সুন্দর? বলেন না, এটা আওয়াজ দিয়ে বলেন সুন্দর। কাফের মুনাফিকদের সাথে সুন্দর আচরণ করার দরকার, এটাই সাহাবায়ে কেরামের শিক্ষা। হাদিস বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2731, 2700। হযরত আবু বকর জবাব দিচ্ছেন, যাও লাতের প্রস্রাব, লাতের মলমূত্র চেটে চেটে খাও, এর বাহিরে তোমাদের মাথায় ভালো কিছু আসবে না। এরপর আরেক একই হাদিসের মধ্যে ওই লোক খুব রাগ করার পর আবার কথা শুরু করলো। কথা শুরু করে কল ওয়াজআলা ইউকাল্লিমুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুল্লামা তাকাল্লামা আখাযা বিলিহইয়াতিহি। উরওয়া আবার নবীর সাথে কথা শুরু করলেন। তো আরবের মধ্যে একটা অভ্যাস আছে, এক এক জায়গায় এক এক রকম কালচার থাকে। আরবের একটা কালচার হচ্ছে আরেকজনের সাথে যখন কথা বলে তার দাড়ির মধ্যে হাত দেয়।
নিজের দাড়িতে না, যার সাথে কথা বলতেছে তার দাড়ির মধ্যে কি দেয়। এটা বেয়াদবির জন্য না, এটা ওদের অভ্যাস। এটা মোটেও বেয়াদবি করার জন্য নয় যে আমি যার সাথে কথা বলছি তার দাড়ির মধ্যে একটু কি করব, হাত বোলাবো, এটা অভ্যাস তাদের। তো এখন উরওয়া কথা বলতে বলতে আমার নবীর দাড়ি মোবারকের মধ্যে হাত দিতে শুরু করলো, আমার নবীর দাড়ি মোবারকের মধ্যে হাত দিতে শুরু করলো। বল মুগীরাতু ইবনে শুবা কাইমুন আলা রাসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু সাইফ ওয়া আলাইহিল মিগফার ফাকুল্লামা আহওয়া উরওয়াতু বিয়াদিহি ইলা লিহিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারাবা ইয়াদাহু বিনা আলি সাইফ। আমার নবীর পাশে আমার নবীর সাহাবী হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে ছিলেন। তাড়াতাড়ি একটা তরবারি নিলেন এবং হাতের মধ্যে একটা আঘাত করে বললেন, হাত সরাও, আর নয়তো এখন হাত কেটে ফেলবো। হাত সরাও, নয়তো এখন হাত। যে হাত দিয়েছে সে কিন্তু বেয়াদবির জন্য করে নাই, আরবের স্বভাব। তো তোমার স্বভাব বাকিদের জন্য রাখো, রসুলের জন্য নরমাল স্বভাব অ্যাপ্লাই করা যাবে না। সাহাবায়ে কেরাম এক সেকেন্ড দেরি করেন নাই, তলোয়ারের ডাঁট দিয়ে হাতের মধ্যে বাড়ি মারলেন, বলেন নাই ভাই হাতটা একটু সরান না, ভাই নবীর দাড়িতে হাত দিয়েন না, এরকম নরম ভাষায় নয়। তলোয়ার নিলেন, ডাঁট দিয়ে হাতের মধ্যে একটা বাড়ি মারলেন, হাত সরাও, আর নয়তো দ্বিতীয়বার বলতে হলে হাত কেটে ফেলবো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের ঈমান, যে বাকি 10 জনের সাথে যেটা করো সেটা নবীর সাথে করা যাবে না। আর জালেমের ঈমান হলো বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ, আমরা সেই ঈমান রাখতে চাই না, এবং সেই ঈমান যারা রাখে তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। দেখেন এই যে সাহাবায়ে কেরাম মজবুত ঈমান দেখালেন। সিদ্দিক আকবর বললেন, যাও তোমার লাতের প্রস্রাব চেটে খাও। হযরত মুগীরা ইবনে শুবা তলোয়ারের ডাঁট দিয়ে একটা বাড়ি মারলেন। এটার প্রভাব কেমন দেখেন। উরওয়া তার দলের কাছে ফিরে গেল। ফারাজা উরওয়াতা ইলা আসহাবিহি ফাকাল আই কওম ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুকি ওয়া ওয়াফাদতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়া নাজ্জাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত। বলে আমার কওম, আমি তো তোমাদের পক্ষ হয়ে কিসরার মধ্যে গিয়েছি, কাইসারার মধ্যে গিয়েছি, আমি রাজা বাদশাহ নাজ্জাশির কাছে গিয়েছি। খোদার কসম করে বলছি, মুহাম্মদের অনুসারীরা, মুহাম্মদের সাহাবীরা তাকে যে পরিমাণ মহব্বত করে, যে পরিমাণ তাজিম করে, খোদার কসম কোন বাদশার অনুসারীরা তাকে সে পরিমাণ তাজিম করে না। আমি কোন বাদশার অনুসারীদের অন্তরে এই মহব্বত দেখি নাই যেই মহব্বত ওই মুহাম্মদের গোলামদের অন্তরে আমি দেখেছি। সুতরাং কার সাথে লড়াই করতে যাচ্ছ একটু খেয়াল করার দরকার আছে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান। বলে মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যেভাবে তাজিম করে, দুনিয়ার কোন বাদশার অনুসারীরা তাকে এই তাজিম করতে আমি জিন্দেগিতে দেখি নাই, আমি জিন্দেগিতে দেখি নাই। এরপর তিনি বর্ণনা দিচ্ছেন, ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু ওয়া ইযা আমারাহু তাদারু আমারাহু ওয়া ইযা তাওয়াদ্দা কাদু ইয়াকতাতিলুনা আলা wudu'ihi ওয়া ইযা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইনদাহু ওয়া মা ইউহিদ্দুনা ইলাইহি নাযারা তা'যীমান লাহু। বলে আমি দেখেছি মুহাম্মদ যখন, খোদার কসম বলছি, মুহাম্মদ যখন থুতু ফেলে, কি ফেলে? থুতু ফেলে। বলে আমি দেখেছি থুতু ফেলার জন্য ওই থুতু যেখানে ফেলে সেখানে পড়ে থাকে। আর আমি মুহাম্মদের দরবারে তোমাদের পক্ষ থেকে গিয়েছি, সে যখন থুতু ফেলে তার সাহাবায়ে কেরাম ওই থুতু নিয়ে গায়ে মাখা শুরু করে দেয়। বলে আমি মুহাম্মদের দরবারে গেলাম, তোমরা আমাকে পাঠিয়েছো, আমি দেখলাম তিনি যখন ওযু করা শুরু করেন ওই ওযুর পানি নিয়ে তার সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। বলে আর আমি দেখলাম তিনি যখন কথা বলেন তখন তার সাহাবারা নিশ্চুপ হয়ে থাকেন, চুপ হয়ে থাকেন।
তার সাহাবারা, আমার রসুলের সাহাবে কেরাম আমার রসুলকে এত মোহাব্বত করেন, বলে ওই মোহাব্বতের কারণে মাথা নিচু করে রাখেন, চোখ তুলে পর্যন্ত আমার নবীর দিকে তাকান না। বলে এমন মোহাব্বত আমি তাদের দিকে, তাদের মধ্যে আমি দেখেছি। বলে তারা তোমাদেরকে যে প্রস্তাব দিবে মেনে নাও, কারণ যারা থুতু নিয়ে প্রতিযোগিতা করে, যারা অজুর পানি নিয়ে প্রতিযোগিতা করে, সেই নবী যদি একবার জবান থেকে জবান খুলে যদি একবার বলে গলা কেটে রেখে দেওয়ার জন্য, আরবের কোন বাবার সন্তান তার ঘরের মধ্যে থাকতে পারবে না। ওই সাহাবায়ে কেরাম নিজের জিন্দেগির বিনিময়ে হলো আজকে মক্কা বিজয় করে ফিরবে। সে মোহাব্বত সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আর যারা সে মোহাব্বত ধারণ করতে পারে নাই, কোরআন বলছে তাদের কসমের কোনো দাম নাই, কোরআন বলছে তাদের ঈমানের কোনো দাম নাই, কোরআন বলছে তাদের কোনো দাম নাই। আর যারা রসুলকে এভাবে ধারণ করতে পেরেছে, রসুলের থুতু নিয়ে প্রতিযোগিতা করতে পেরেছে, রসুলের ওজুর পানি নিয়ে প্রতিযোগিতা করতে পেরেছে, রসুলের কাটা চুল নিয়ে প্রতিযোগিতা করতে পেরেছে, আমার আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। তারা এটা পারতো না, তারা কেন পেরেছে? বলে কারণ তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ঈমানের সিলমোহর মেরে দিয়েছি। তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বলে তারা কেমন মানুষ? বলে যাদের উপর আমি আল্লাহ রাজি, যারা আমি আল্লাহর উপরেও রাজি। আল্লাহ আমাদেরকে সেই সাহাবায়ে কেরামের সেই হুব্বে মুস্তাফা আল্লাহ আমাদের অন্তরে নসিব করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার বিচার আসলো। বলে আপনার সাম্রাজ্যের মধ্যে, এই এলাকার মধ্যে অমুক মসজিদের এক ইমাম, অমুক মসজিদের, বলেন না মসজিদের ইমাম। ইমাম মানে মাথার তাজ, ইমাম মানে মাথার তাজ। কতক্ষণ? যতক্ষণ হুব্বে মুস্তাফার উপর আছে। গোস্তাকে রসুল ইমাম হলে জুতার নিচে রাখবেন, আমি হলে আমি, এই ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই। যে মুহূর্তে বেয়াদবি হয়ে গেছে, জুতার যে সম্মান আছে ওই ইমামের সে সম্মান আর নেই। এর আগ পর্যন্ত ইমাম যেমনই হোক মাথার তাজ। আসছে হযরত ওমরের কাছে, বলে অমুক ইমাম ফজরের নামাজে, মাগরিবের নামাজে, এশারের নামাজে, যেসব নামাজে জোরে কোরআন তেলাওয়াত করা হয়, সূরা আবাসা পড়ে। কোন সূরা? একটু জোরে বলেন, কোন সূরা? আবাসা, 30 পারার একটা সূরা। আমাদের মধ্যে যাদের ঈমান দুর্বল, তাদের বিশ্বাস হচ্ছে এই সূরা আবাসার মধ্যে আমার আল্লাহ নবীকে ধমক দিয়েছেন। তুই জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো বলে এই ইমাম সূরা আবাসা পড়ে। আচ্ছা বলেন তো, আবাসা এটা কি কোরআনের সূরা না? কোরআনের সূরা তো। কোরআনের সূরা পড়লে তো কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না। হযরত ওমর বললেন তাকে ডেকে আনো আমার কাছে। তাকে ধরে নিয়ে আসছে। ওয়া ইমাম সাহেব, সূরা আবাসা ছাড়া আর সূরা পারেন? পারি তো। কতগুলা পারেন? বলে অনেকগুলা পারি। ওটা আমার কাছে একটু খবর আসছে যে আপনি নাকি প্রতি ওয়াক্তে, যেগুলোতে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা হয়, ওই ওয়াক্তে নাকি আপনি সূরা আবাসা পড়েন। বলে হ্যাঁ, আমি ওই ওয়াক্তগুলোতে সূরা আবাসা বেশি পড়ি। হযরত ওমর বলেন নিয়ে আসো। কি? নাস্তা, তলোয়ার আনলেন আর গর্দানা ফেললেন। তো ঘটনা কি? বলে সে সূরা আবাসা পড়ছে, কোরআনের আয়াত, কথা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। বলে মানুষকে সূরা আবাসা শোনানোর মাধ্যমে সে মানুষের অন্তরে রসুলের ব্যাপারে হালকা ধারণা তৈরি করার চেষ্টা করেছে, বিধায় তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ তাদের ঈমান হচ্ছে সূরা আবাসার মধ্যে আল্লাহ নবীকে বকা দিয়েছেন। বলে সে সূরা আবাসা পড়তে পারে, সে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা পড়তে পারে না? সে সূরা আবাসা পড়তে পারে, সে আলাম নাশরাহ লাকা সাদরাক কি সে পারে না? এত সূরা পড়ার পরেও যে বান্দা রেগুলার সূরা আবাসা পড়ে, বুঝতে হবে সূরা আবাসার প্রতি মোহাব্বত নয়, বরং আমার রাসূলের প্রতি বিয়াদবি। আর রাসূলের বিয়াদবকে ছাড় দেওয়া, এটা তো হযরত ওমরের খাসলতের মধ্যে ছিল না। উনি জানতেন রাসূলের গুস্তাখ, তার সাজা একটাই, তার গর্দান ফেলে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সেই
ওমরের মতো ঈমান আল্লাহ আমাদেরকে নসিব করুক। আর আমাদের এগুলো এখন আমিন বললে হবে না, সামনে গোস্তাকে রাসূলরা যখন আপনাদের ঘরে ঘরে আসবে তখন বুঝতে হবে। ওই আমিনটা তখন মনে রাখিয়েন, আজকে না বললেও চলবে। যখন সামনে আসবে ঘরে ঘরে এসে বলবে একটু আমাদেরকে দেখিয়েন। কাকে দেখবেন? মদিনার দিকে দেখবেন না গোস্তাকে রাসূলের দিকে দেখবেন? সেই সিদ্ধান্ত আপনাদের হাতে। যদি মদিনার দিকে দেখেন, কোন গোস্তাকে রাসূলের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। আর যদি গোস্তাকে রাসূলের দিকে দেখেন তাও কোনো সুবিধা নেই, মদিনার দিকে আর তাকাইয়েন না। গোস্তাকে রাসূলের সাথে আমাদের দুনিয়াতেও কোনো সম্পর্ক হবে না, আখিরাতেও কোনো সম্পর্ক। এখন যদি বলে যে গোস্তাকে রাসূল হলো সে তো যোগ্য, সে তো শিক্ষিত, আমি বলবো শিক্ষিত যোগ্যের বিপরীতে যদি কুকুর দাঁড়ায়, কুকুর, আমি কুকুরের সাথে আছি। কারণ আসহাবে কাহাফের কুকুরও আল্লাহর দরবারে প্রিয়, কিন্তু গোস্তাকে রাসূল সে ডক্টরেট ডিগ্রি, পিএইচডি ডিগ্রি দিলেও আল্লাহর দরবারে তার কোনো দাম নাই। ভালো ঘরের কুত্তার সাথে হাঁটবেন, গোস্তাকে রাসূলের সাথে হাঁটার কোনো দরকার নেই। এই ঈমান যদি মসজিদ থেকে নিয়ে যেতে না পারেন তাহলে এই নামাজেরও কোনো মূল্য নাই। আল্লাহ আমাদেরকে এই মজবুত ঈমান সামনে 2-3 মাস পরে হলেও একটু খেয়াল রাখার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এর বেশি আর না বলি, এর বেশি বললে অনেক কেউ রাগ করবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি মুহাব্বত কেমন ছিল? আমার রাসূল সাহাবায়ে কেরামের আমার রাসূলকে দাওয়াত করলেন বাসার মধ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে বকরি জবাই করে, ছাগল জবাই করে, মেষ জবাই করে, যেটাই জবাই করেছেন করে তিনি চাকরির মধ্যে চলে গেলেন। ওয়াইফকে দায়িত্ব দিলেন যে তুমি রান্না বান্না করবা, আমি আসার সময় রাসূলকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখন ছোটবেলায় আমার মনে হয় এখানে এমন কেউ নাই যারা কোরবানি আসার পর, কোরবানি চলে গেলে 2 ভাই 2 বন্ধুর মধ্যে জবাই জবাই খেলা আমরা খেলি নেই। ওই ছোট ভাইকে শোয়াইতাম যে তুই গরু, আমি তোরে জবাই করি, এগুলো আমরা ছোটবেলায় আমরাও করছি। আর ওনার ছেলেরা তো সকালবেলা দেখেছেন আব্বা একটা ছাগলকে শোয়াই জবাই করেছেন। ছোট মানুষ, সেও ছুরি, বড় ভাই একটা ছুরি নিছে, বলে ভাইয়া আসো আমরাও একটু খেলি। ছোট ভাইকে শোয়াই দিয়ে সত্যিকার অর্থে জবাই করে দিয়েছে। উনি বুঝতে পারেন নাই ঘটনা কোন দিকে যাবে। যখন রক্ত বের হওয়া শুরু হয়েছে তখন গিয়ে বুঝতে পারলেন যে আমি তো বিশাল এক ঝামেলা আমার দ্বারা হয়ে গিয়েছে। মা দৌড়ে আসলেন। মাকে দেখার পর বড় ছেলের কিন্তু তখন স্বাভাবিকভাবে অন্যায় করার পর আমরা যেটা করি, মা বাবা থেকে দৌড়াই পালাইতে চাই। দৌড়াই পালাইতে গিয়ে তিনি ওনার যে ছাউনি, তৎকালীন সময় যেভাবে ছাদ দেওয়া হতো আর কি, সেখান থেকে উল্টাই পড়ে মাথায় আঘাত পেয়ে ওই বড় ছেলেও ইন্তেকাল করে, ছোট ছেলেকে তো আগেই জবাই করে দেওয়া হয়েছে। দেখেন পৃথিবীর কোন মায়ের জন্য এই সিচুয়েশন সহ্য করা সম্ভব না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চিন্তা করলেন আজকে আমার ঘরে মুসিবত, আবার আমার ঘরে রহমত। মুসিবত আমার 2 ছেলের কোরবানি, রহমত রহমতুল্লিল আলামিনের দাওয়াত। আবার যে বলেন না সুবহানাল্লাহ। তো কোনটা বাড়বে, মুসিবত নাকি রহমত? বলে আমি মুসিবতকে সহ্য করব, রহমতকে কবুল করে নিব। 2 ছেলেকে ভিতরের রুমে নিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে আল্লাহ রাসূলের জন্য মেহমানদারির ব্যবস্থা করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন রাসূলের পাককে নিয়ে, খাবার পরিবেশন করা হলো। আমার রাসূল বলছেন, ওগো জাবের তোমার 2 ছেলেকেও ডাকো, আমরা আজকে একসাথে খাবো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভিতরে গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জানেন না সন্তানদের অবস্থা কি। স্ত্রীকে বললেন আমার ছেলেরা কই? আমার রাসূল তো তাদের সাথে খাবার খেতে চায়। বলে ছেলেরা তো অসুস্থ, তুমি জানো, একটু আগে ঘুমাইতে গেছে, একটু ঘুমাচ্ছে, আজকে ওরা উঠবে না। আমার রাসূলকে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ছেলেরা নাকি আজকে উঠবে না, একটু অসুস্থ, খারাপ লাগতেছে, ঘুমাচ্ছে। আমার রাসূল বললেন না, নিয়ে আসো, একটু ডেকে তোলো, আজকে আমি তাদের সাথে খাবো। আবার গেলেন যে তুলে দাও, আমার রাসূল বলতেছে ওদের সাথে খাবে। রাসূল ছোট বাচ্চাদের ছাড়া খেতে চাচ্ছেন না।
বলে না, শরীর তো বেশি খারাপ, আজকে উঠবে না, তুমি রসুলকে বলে দাও উনি খেয়ে নুক। হযরত জাবের আবার ফেরত আসলেন। তৃতীয়বার আমার রসুল বলছেন, আমার কাছে আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে যেন তোমার ছেলেদেরকে ছাড়া আজকে খেতে না বসি। হযরত জাবের এবার ভিতরে গেলেন, বলে বিবি, আল্লাহর দরবার থেকে নাকি অর্ডার আসছে, আমার ছেলেদেরকে ছাড়া আজকে আমার রসুল খেতে বসবেন না। এইবার বিবি হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। এতক্ষণ যে কান্না অনেক কষ্টে চেপে রাখা হয়েছিল, মায়ের চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, চাদর উল্টাই দিলেন, দেখো আমার ছেলেদের অবস্থা কি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি পড়তে লাগলো, চিৎকার শুরু হয়ে গেল। এই দুই ছেলেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা কোলে করে আল্লাহ রাসূলের সামনে আনলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানতাম না আমার দুই ছেলের এই হাল হয়েছে। আমি জানতাম না আমার দুই ছেলে খেলার বশত আজকে এই কাজ করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুই ছেলের তো এই অবস্থা। আমার রাসূল ডাক দিলেন, বাচ্চারা, আমি তোমাদের জন্য রুটি নিয়ে বসে আছি, তোমরা কি আজকে আমার সাথে রুটি খাবা না? দাঁড়াও, আজকে একসাথে আমরা রুটি খাবো। হযরত জাবের বলছেন, আমার রাসূল ডাক দিতে দেরি নাই, আমার দুই সন্তান সাথে সাথে গায়ের কাপড় ঝাড়া দিয়ে আমার দুই সন্তান দাঁড়িয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামের জিন্দা করার খবর তো আমরা জানি, ঈসা আলাইহিস সালামের খবর তো আমরা জানি। আমার নবী যদি ডাক দেন, জবাই করা বান্দাকেও আমার নবী চাইলে হায়াত ফেরত দিতে পারেন। হযরত জাবের বলছেন, আমার রাসূল ডাক দিতে দেরি হয়েছে। আমার রাসূল বললেন, আজকে কি আমি তো তোমাদের সাথে নাস্তা করার ইন্তজারের মধ্যে আছি, তোমরা কি আমার সাথে নাস্তা করবা না? দাঁড়াও দাঁড়াও বলতে দেরি, আমার দুই ছেলে দাঁড়াইতে দেরি হয়নি। এই মুহাব্বত আমার রাসূলের জন্য যাদের কাছে ছিল, মরাকেও আমার রাসূল জিন্দা করে মুহাব্বতের বদলা দিয়েছেন। আপনি মনে করেন আপনার কাছে আজকে কিছুই নাই, অন্তরে হুব্বে মুস্তাফা রাখেন, আমার রাসূল যে বদলা, যে জাযা দিবে, পুরো পৃথিবী এক হয়ে গেল আপনাকে সেটা দিতে পারবে না। সাহাবায়ে কেরাম কি ভাই পাগল ছিলেন? নিজের ঘর, নিজের সম্পদ, নিজের সব কিছু কোরবান করে দিয়েছেন না? কাফেররা তো দেখে বলতে, ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হতো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, মুনাফিকদেরকে যখন বলা হতো পাক্কা ঈমানদার হও, তারা বলতো ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বেকুবদের মতো করে ঈমান আনবো? কাদেরকে বেকুব বলতো? সাহাবায়ে কেরামকে। কারণ উনাদের ভালোবাসা এমন ছিল, দুনিয়া তাদেরকে মজনুন, পাগল, বেকুব, নির্বোধ বললো, আমার আল্লাহর দরবারে তারাই ছিল সবচেয়ে বড় জ্ঞানী। দুনিয়ার চোখে তারা ছিল সবচেয়ে বড় বোকা, আর আমার আল্লাহর দরবারে তারা ছিল বাবু মদিনাতুল ইলম। আমার রাসূলকে মহব্বত করেছে, দুনিয়া তাদেরকে সুফাহা, পাগল, নির্বোধ বলেছে, আমার নবী এলমের শহর, এলমের শহরের দরওয়াজা বানিয়ে দিয়েছেন। সে কারণে মহব্বত হয়ে যাবে পাগলের মতো। দড়িছিরা মহব্বত কি ছিরা? এখন কে কি বলবে, ওই কারণে যদি আমি মহব্বত ছেড়ে দেই, আমি এখানে ইয়া নবী সালাম আলাইকা বলবো, ওদিক থেকে বলবে বেদাত করতেছে। আমি মুস্তাফা জাহানের আহমেদ পড়বো, ওদিক থেকে বলবে না না পড়া যাবে না, আমিও ছেড়ে দিলাম। বলেন তো কোরআনের কোথায় আছে রসুল থুতু ফেললে ওই থুতু নিয়ে গায়ে মাখতে হবে? কোরআনের কোথায় আছে রসুল চুল কাটলে ওই চুল নিয়ে সংগ্রহ করতে হবে? কোরআনের কোথায় আছে রসুল অজু করলে ওই অজুর পানি নিয়ে টানাটানি করতে হবে? একটা আয়াত দেখাইতে পারবে কেউ? একটা আয়াতও নাই, কিন্তু সাহাবায়ে কেরাম এই কাজগুলো করেছেন। এই পাগলের মতো মুহাব্বত যাদের অন্তরে ছিল, তাদেরকে আমার আল্লাহ কেমন মাকাম দিয়েছেন বলে, পুরা পৃথিবীর সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত বান্দাদের নিঃশ্বাসকে যদি, হায়াতকে যদি এক জায়গায় রাখা হয়, আমার নবীর হায়াতকে যদি, আমার নবীর হায়াতের একটা নিঃশ্বাসকে যদি এক জায়গায় রাখা হয়, আমার নবীর একটা নিঃশ্বাসের সমান হবে না। আর পুরা পৃথিবীর সমস্ত আউলিয়া কেরামের নিঃশ্বাসকে যদি, ইবাদতকে যদি, তাহাজ্জুদকে যদি, নামাজকে যদি, রোজাকে যদি এক পাল্লায় রাখেন, সিদ্দিক আকবরের একটা সেকেন্ডকে যদি এক পাল্লায় রাখেন, এই পাগলামিকে যদি এক পাল্লায় রাখেন, পুরা পৃথিবীর বলি আল্লাহরাও সিদ্দিক আকবরের একটা সেকেন্ডের সমান হওয়ার কোনো সুযোগ নাই। তো সিদ্দিক আকবর এমন কি করেছেন
বলে একটাই কাজ করেছেন, রসুলের মহাব্বত অন্তরে ছিল, আর কোনো কিছু না। ওই একটা জিনিস যে আপনি বললে বাঁচতে রাজি, আপনি বললে মরতে রাজি, এইটা আপনিও অন্তরে ধারণ করেন। মদিনা তো অনেক দূর, যাইতে অনেক টাকা লাগে, যাইতে হবে না। রসুল বেশি দূরে না, বলে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী দূরে নয়, ইমানদারের অন্তর জান থেকেও কাছে। আপনি মদিনা যাওয়ার দরকার নেই, মদিনা বলে আপনার ঘরে আসবে। হায়াতে জিন্দেগির মধ্যে রসুলকে না দেখে মৃত্যু হবে না ইনশাআল্লাহ। সে গানে শায়ের, আমি নাত পড়ে শেষ করে দিব। শায়ের বড় সুন্দর বলছেন, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবে না, আমাকে পাগল করেছে। পাগলদের আওয়াজ এত ছোট। আমাকে পাগল করেছে ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, সেই নবীকে সালাম দিয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা হোক না জীবন, ভুলে ভরা হোক না জীবন, কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে না, আমাকে পাগল করেছে। দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খায়, আমি শুধু নবীর প্রেমে দরুদ পড়ে মজা পাই। কথা বলেন না ঠিক কিনা? আমাদের মজা তো হচ্ছে দরুদ এবং সালাম। সবাই অনেক কিছু বলে মজা পায়, কেউ হিন্দি গান পড়ে মজা পায়, কেউ বাংলা গান পড়ে মজা পায়, কেউ ডিজে শুনে মজা পায়। তো আমার যখন অন্তর খারাপ হয় আমি কি করি? আমি মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম বলি। আশিকের যখন হৃদয় খারাপ হয়, এখনো আশিক কি করে? ঘরের মধ্যে মুসিবত যাচ্ছে, বলে দুই একজনকে ডাকো, একটু মিলাদ পড়ো, ইয়া নবী সালাম আলাইকা বলো, আমার বিশ্বাস এটার ওসিলায় মুসিবত গায়েব হয়ে যাবে। শায়ের বলছেন, দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খায়, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই, দরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে মদিনা, আমাকে পাগল করেছে। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার কিচ্ছু আসে না, আমাকে পাগল করেছে। আল্লাহ আমাদেরকে ওই মদিনার পাগল হিসেবে কবুল করুক সবাই বলে আমি। অন্তত আমরা যারা এই মসজিদের সাথে আমাদের যাদের সম্পর্ক আছে, আমরা অন্তত একটু দলিসিরা পাগল হব। আমাদের এত এত যুক্তি, এত দলিল, এত কিছুর আমাদের দরকার নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, হুব্বে মুস্তাফার উপর যে আকীদা, এই আকীদা আমরা বিশ্বাস করি এটা আমাদের দুনিয়াতে নাজাত এবং আখিরাতের নাজাতের ওসিলা। এবং আমরা মুখেও সুন্নি, কাজেও, আরো জোরে বলেন, মুখেও কাজেও, নাকি মুখে একটা কাজে আরেকটা? দেখা যাবে সময় হইলে। আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই বলি আমিন।